গাইজ ফাইনালি হচ্ছে ফ্যামিলিকে না জানাই আমি হচ্ছে বাংলাদেশে চলে যাচ্ছি। আর এখন হচ্ছে আমি হচ্ছে এয়ারপোর্টে আছি, তো সবাই হচ্ছে আমার জন্য দোয়া করবা। হে গাইজ, আসসালামু আলাইকুম, আই এম রিয়াদ এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আর এখন হচ্ছে আমি যাচ্ছি এয়ারপোর্টে। অনেক ব্যস্ত থাকার কারণে রুম থেকে বের হওয়ার যে ক্লিপগুলো ওগুলো হচ্ছে নিতে পারি নাই। আর এখন হচ্ছে আমি চলে আসছি পেট্রোল পাম্পে গাড়িতে তেল নেওয়ার জন্য। আর এই যে দেখতে পাচ্ছেন গাড়ির পিছনে কার্টুন, এগুলো হচ্ছে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে চলে যাবে। তো ফাইনালি হচ্ছে আমাদের তেল নেওয়া শেষ। এখন হচ্ছে আমরা রওনা দিব এয়ারপোর্টের উদ্দেশ্যে। আর আমার কাছে মনে হয় একজন প্রবাসী সবচেয়ে আনন্দের দিন হলো যেদিন সে বাংলাদেশে যায়। আমি কিন্তু এয়ারপোর্টে একা যাচ্ছি না, আমার সাথে আছে সানা মামা আর ওই পিছনে হচ্ছে আমার বড় মামা। মূলত আজকে আমার বড় মামাই হচ্ছে বাংলাদেশে যাবে। আর গাইস, তোমাদের জন্য খুব কষ্ট করে হচ্ছে আমি ভিডিও বানাই, কিন্তু তোমরা হচ্ছে ভিডিও দেখো কিন্তু ফলো করো না। তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ফলো আমার নেক্সট ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে। সো যারা হচ্ছে আমাকে নতুন দেখতেছো, প্লিজ ফলো মাই পেজ এন্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। এখন হচ্ছে আসি দাহারানের ইতরার সামনে, আর এই ইতরার সামনে দিয়ে হচ্ছে আমরা চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আর গাইস, কাহিনী হচ্ছে একটা হয়ে গেছে, রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে জ্যাম। সাধারণত এই রাস্তায় এত পরিমাণ জ্যাম থাকে না। আর যারা হচ্ছে এই রমজান মাসে বাংলাদেশে যাবেন তারা প্লিজ আগে আগে আসার চেষ্টা করবেন এয়ারপোর্টে, কারণ ইফতারের 30 থেকে 45 মিনিট আগে হচ্ছে চেক ইন কাউন্টার বন্ধ হয়ে যায়। সো যারা বাংলাদেশ এয়ারলাইন্সের দাম্মাম থেকে ঢাকা যাবেন তারা সময় মেনটেন করে হচ্ছে এয়ারপোর্টে আসবেন। আর বলতে না বলতে হচ্ছে আমি চলে আসছি দাম্মামের কিং ফাহাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে, যেটা কিনা আয়তনের দিক থেকে পৃথিবীর সবচেয়ে বড় এয়ারপোর্ট। আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি পার্কিং এ। এখান থেকে হচ্ছে পার্কিং স্লিপ নিয়ে আমরা হচ্ছে ঢুকে যাব পার্কিং এর মধ্যে। তো ফাইনালি হচ্ছে গাড়ি পার্কিং করে ফেলছি। আর এখন হচ্ছে আমি একটা টলি খুঁজতেছি সামান নেওয়ার জন্য। তারপর কার্টুনগুলা টলির মধ্যে নিয়ে নিলাম আলহামদুলিল্লাহ। গাইস, তোমরা কেউ হচ্ছে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছো প্লিজ কমেন্ট করে আমাকে জানাবে। সো গাইস, এখন হচ্ছে আমাদের এয়ারপোর্টে প্রথম কাজ হচ্ছে কার্টুনগুলা র‍্যাপিং করানো। তার জন্য আমরা যাচ্ছি ইন্টারন্যাশনাল ডিপার্চার সেকেন্ড ফ্লোরে। আর কারা কারা হচ্ছে দামাম এয়ারপোর্ট দিয়ে সৌদি আরবে আসছেন প্লিজ কমেন্ট করে জানাবেন। তো অলরেডি হচ্ছে আমরা সেকেন্ড ফ্লোরে চলে আসছি। যারা দামাম এয়ারপোর্ট দিয়ে হচ্ছে বাংলাদেশে যাবেন তারা মাস্ট বি হচ্ছে র‍্যাপিং করাবেন। আর যদি আপনি র‍্যাপিং না করে হচ্ছে সিরিয়ালে দাঁড়ায় যান, তারপর হচ্ছে আবার আপনাকে র‍্যাপিং করানোর জন্য আবার আসতে হবে। তো আমাদের র‍্যাপিং করানো শেষ। এখন হচ্ছে আমরা যাচ্ছি চেক ইন কাউন্টারে। গাইজ, আগে আগে আসার কারণে চেক ইন কাউন্টার পুরাই খালি আলহামদুলিল্লাহ। আবারও আলহামদুলিল্লাহ, কারণ আপনাদের দোয়ায় কোনো হ্যাসেল ছাড়াই হচ্ছে বুকিং করে ফেলছি। তো আমাদের হাতে যেহেতু এখন সময় আছে, তো এখন হচ্ছে আমরা যাচ্ছি ওয়েটিং গ্যালারিতে, যেখানে বসে সরাসরি বিমান দেখা যায়। দাম্মাম এয়ারপোর্ট আসলে এই জায়গাটা মাস্ট বি ভিজিট করবেন। আর এই যে দেখতে পাচ্ছেন বাহিরে বিভিন্ন এয়ারলাইন্সের বিমান। তারপর হুট করেই দেখি যে বাংলাদেশ এয়ারলাইন্সের 787 বিমানটা হচ্ছে ল্যান্ড করছে। আর বিদেশের বাড়িতে বাংলাদেশের যে কোনো জিনিস দেখতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। আর বাংলাদেশ এয়ারলাইন্সের এই বিমানটা দেখে আমার অনেক ভালো লাগতেছিল। আমি কোথায় যাই কি করি আমার রিয়েল টাইম আপডেট জানতে হলে আমাকে হচ্ছে ফেসবুকে ফলো করতে পারেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করতে পারেন। আর আপনারা কিন্তু ইউটিউবের কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে বিভিন্ন চ্যালেঞ্জ দিতে পারেন। খুব শীঘ্রই আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে বিভিন্ন চ্যালেঞ্জ ভিডিও বানাবো। তারপর বলতে না বলতে হচ্ছে সময় হয়ে গেছে, মামাও হচ্ছে ভিতরে ঢুকে গেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। খুব শীঘ্রই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।